আসসালামু আলাইকুম। আমি এখানে টাইটানিক ম্যাক্সি তৈরি করছি। এটাকে আমি পুরোটাকেই 4 ভাঁজ করে নিলাম। আমার দিক দিয়ে আটকানো অংশ এবং সামনের দিক থেকে খোলা অংশ। প্রথমে আমি এখানে ফুটের মাপটা নিয়ে নেব। 7 ইঞ্চি আমি ফুটের মাপটা নিলাম এবং ফুটের মাপ থেকে সোজা নিচের দিকে 7 ইঞ্চি আমি হাতার বগলের মাপটা নামিয়ে নেব। এটাকে সোজা দাগ টেনে এভাবে আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি এভাবে দাগ টেনে মিলিয়ে নেব। তারপর এখান থেকে আমরা বডির মাপটা নিয়ে নেব। এখানে আমি 4 ভাঁজের 11 হয়েছে। আপনার বডি যত আসে তার 4 ভাগের 1 ভাগ এখানে নেবেন, কারণ কাপড় এখানে 4 ভাঁজ। তারপর আমরা এখানে গলার দিক থেকে 3 ইঞ্চি নিয়ে 4.5 ইঞ্চি নামিয়ে একটা বক্স এঁকে নিলাম। তারপর এখানে আমরা শোল্ডার যত রেখেছি এখানে আমি 4 রেখেছি। 4 রেখে সব জায়গায় এভাবে মিলিয়ে এভাবে রাউন্ড করে নিতে হবে, যেন উপরে যে বগলের রাউন্ডটা করেছি এটা থেকে মাপ সব দিক থেকে ঠিক হয়ে 4 হয়। তারপরে এই রাউন্ডটা হয়ে গেলে এখানে আবার আমি যে বডির যে মাপটা দিয়েছিলাম এই মাপটা আবার টেনে নেব। অবশ্যই বাহির দিকে 1 থেকে 1.5 ইঞ্চি রাখতে হবে কাটার জন্য, আর সেলাইয়ের জন্য বডির মাপটা ঠিক আছে। তারপর এখানে আমরা যে 4.5 গলা নামিয়েছি 4.5 থেকে আবারও 4 ইঞ্চি নিচে একটা সোজা দাগ টেনে নেব। এই তো আমাদের ড্রয়িংটা হয়ে গেছে। এখন আমরা এটাকে কেটে নেব। ড্রয়িং অনুযায়ী যেভাবে আমরা ড্রয়িং করেছি এটাকে আমরা কেটে নেব। এটাকে আমরা টেবিল গলা বা স্কোয়ার গলা যেটাকে আপনারা বলেন সেই গলাটা দিয়েছি। এভাবে ঠিক আকার অনুযায়ী কেটে নেব। এটাকে আপনারা 2 পিস হিসেবেও ব্যবহার করতে পারেন, আবার নাইট মেক্সি এগুলো ব্যবহার করতে পারেন। বাচ্চাদের ডিজাইনের জামাও এটা দিয়ে অনেক সুন্দর হবে, বাচ্চারা পরলেও অনেক সুন্দর লাগবে এটা। তারপর এখানে বগলের পাশটা কেটে নেব। আবার এই বাড়তি কাপড়টা থেকে আমরা হাতা কেটে নেব, এই কাপড়টা ফেলবো না। আচ্ছা, তারপর এভাবে কেটে নিয়ে এখানে আমরা যেখানে বডির দাগটা দিয়েছি সেখানে আমরা চিকেন কেটে নেব, যেন আমাদের বুঝতে সুবিধে হয়। তারপর এই কাপড়টাকে 4 ভাঁজ কাপড়টার উপর আবার এভাবে বিছিয়ে নেব। আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি আপনারা একটু মনোযোগ দিয়ে এভাবে দেখলে অবশ্যই আপনারাও খুব সহজভাবে শিখে নিতে পারবেন। এভাবে সুন্দর করে বিছিয়ে নিয়ে এটা কেটে নিতে হবে। এই মাপ অনুযায়ী কেটে নিতে হবে, একদম সোজা। সামনের দিক থেকে বেশি রাখতে হবে, কারণ এটা কুচি হবে। এখানে ছোটো যে কাপড়টা রেখেছি এটা এতটুকু শুধু কুচি হবে। আপনারা টাইটানিক ম্যাক্সি দেখে থাকলে বুঝতে পারবেন। আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে পুরোটা দেখেন, অবশ্যই বুঝতে পারবেন। খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি। এখানে আমি মাঝখানে চিকেন কেটে রাখলাম, কারণ কুচি করতে সুবিধে হবে। আপনারা ওইভাবে কেটে নেবেন। তারপর আমরা হাতটা কেটে নেব। হ্যাঁ, এটাতে আমরা পাইপিং ব্যবহার করব। পাইপিং দিলে ডিজাইনটা অনেক সুন্দরভাবে ফুটে ওঠে। পাইপিং ছাড়া একদমই এই ডিজাইনটা ভালো লাগবে না। যে কোনো ধরনের কাপড় আপনারা এখানে ব্যবহার করতে পারেন, যে কোনো কালারের এটা সয়ে যাবে। আমি এখানে একটা কামিজের পাশ থেকে বেঁচে যাওয়া কাপড়টা এভাবে আড়াআড়িভাবে কেটে নিলাম পাইপিংয়ের জন্য। অবশ্যই আপনারা আড়াআড়িভাবে কাটবেন, তাহলে সেলাই এবং ফিনিশিং দুইটাই সুন্দর হবে, আপনাদের সেলাই করতেও সহজ হবে। এভাবে আড়াআড়িভাবে কেটে নিয়ে তারপর এখন আমরা হাতা কাটিং করব। হাতা আমি এখানে 6 লম্বা রেখে কেটে রাখলাম। 4.5 আমার হাতার লম্বা থাকবে। আপনারা যত লম্বা দিতে চান দিতে পারেন। এখানে সুন্দর করে এভাবে হাতার শেপটা কেটে নিতে হবে। এখানে হাতার মুহুরিটা আমি 7 ইঞ্চি রেখেছি। এভাবে নিয়ে আমি হাতাটা কেটে নিলাম। আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন। ভিডিওটা লম্বা